ভালোবাসার আরেক নাম আব্বা। अबे साले গাইস কিছু কি বুঝতে পারছেন? প্রতিবন্ধী শুক্রাণু থেকে প্রতিবন্ধী হয়েছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক। দুই প্রতিবন্ধী যখন এক জায়গায় হয় তখন তেমন ঘটনা ঘটে, তাই না? তবে হালার পুঁতে যেইভাবে বাড়িটা মারছে ভাই, আমি তো ভাবছি হালাই মরেই গেছে হয়তো। My mistake, no. Supervisor mistake. अबे साले I regular duty. ओरे बाबा रे बाबा What problem? নো প্রবলেম, শুধু কাম শেষ, গুয়া মারা সারা। এখন ভালোভাবে মানুষ করতে পারলেই হয়, আর যদি না পারো তাহলে গুয়া মারা খাবার টাস টাস, কি গাইস, তাই না? হ্যালো গাইস, অস্থির বাঙালির আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকের ভিডিওটি অনেক বেশি মজার হবে, সুতরাং আবারও যদি কিছু সময় হাসতে চান তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন গাইস, একেই বলে স্যাক্রিফাইস। নিজের বউয়ের শরীরকে সুন্দর রাখার জন্য নিজের শরীরকে বিসর্জন দিয়ে দিচ্ছে। আহারে, একেই বলে মানবতা। মানবতা এখনো পর্যন্ত বেঁচে আছে গাইস। তবে ভাই, তুমি যতই মানবতা দেখাও না কেন, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখা উচিত। তা না হলে কয়েকদিন পরে যখন তোমার হ্যান্ডেলে আর কাজ করবে না, তখন কিন্তু তোমার মেশিন অন্য হ্যান্ডেলের সন্ধানে ঘুরে বেড়াবে। তখন তুমি কি করবে? হ্যাঁ মানে গাইস কি আর বলবো, একটা মানুষ পারে কেমনে ভাই? প্রথমে গেল কক্স কাঁপাইতে, কক্স কাঁপানোর পরে আবার কি হলো, লিঙ্ক ভাইরাল। এত কিছুর পরেও সে ভিডিও তৈরি করে আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। লজ্জা শরম বলতে কিছু কি নাই গাইস, আপনারাই বলুন। এ তো শুধু নষ্টমী করেই থেমে আছে, বিষয়টা কিন্তু এমন নয়। এ তো দেখি আবার মাঝে মধ্যে আমলও করে, আপনারাই দেখুন। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ কি গো, अबे साले আমি এই ভাষা বুঝি না, বালুন তো কও। পানি লাগবে, পানিতে ডুব দিব। সত্য কথা বলতে কি জানেন তো গাইস, এদের মাথায় কোনো ব্রেন নাই, আর ব্রেন ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাও নাই। Help the children. ঠিক বলেছেন পাশা ভাই, এই স্যাপটা তো একে আর একে দেওয়া উচিত, তাহলে উপযুক্ত শিক্ষা হবে। কি গাইস, আমি কি কিছু ভুল বললাম নাকি? গাইস, আমাদের এক একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাই ভালো হয় যদি আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আশা করছি সকলে এটি করবেন। এবারে দেখুন, হঠাৎ করে দিদির যখন মুড চলে আসে, তখন দিদি কিভাবে তার জামাইকে ডাকে। मोमेंट है भाई, मोमेंट है। বলেন তো গাইস, কেমনটা লাগে? কেবলমাত্র মুড আনতে শুরু করছিল, আর এর মধ্যে হালার পুঁতে এসে হাজির। আরে ভাই, তুই আর আসার সময় পাইলি না? একটু পরে আসলে কি হইতো তোর? যে সকল মেয়েরা বিয়ের আশায় ছেলেদের সাথে আকাম করে ফেলছে, তাদের জন্য এই ভিডিওটি। শোনা, তুমি আমাকে বিয়ের পর কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবা? আমাক দিয়ে বিয়ার আশা করো না, খাইছি দাইছি আলাপ শেষ। কথা কিন্তু গাইস ঠিকই আছে, খাওয়া দাওয়া শেষ, বেইমানি শুরু, তাই না? এবার চলুন তো বংলুচ্চার টিম মেম্বার কি বলছে সেটি একবার শুনে আসা যাক। আমরা তেঁতুল দেখলে যেমন জিভে জল আসে, আর তোমায় দেখলে আমার ইয়েতে জল আসে। अबे साले না মানে, তোমাকে দেখলে আমার চোখে জল আসে। তুমি যে আমাকে ভালোবাসো, যা কেয়ার করো, ওই জন্য চোখে জল আসে। তোমার জল যে কোথায় আসে সেটি আমরা ভালো করেই বুঝতে পারছি। তবে সব থেকে মজার বিষয় কি জানেন তো গাইস, এনার নাম কিন্তু আমি জানি না। আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তোকে আজকে একটা জিনিস শেখাবো, ঠিক আছে? চল। সোম, মঙ্গল, বুধ, ধর ধর, চেপে ধর, ধরলে তো ম্যাজিকটা আরো বেশি সুন্দর হতো, কি গাইস, তাই না? যাদের নামের শুরু এস দিয়ে
তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এস নামের ছেলেরা কি পছন্দ করে জানো? স্ট্রবেরি ফ্লেভার। এখন বলুন, আপনারও কি স্ট্রবেরি ফ্লেভার পছন্দ, নাকি দিদি আমাদের সকলকে বোধাই বানাইলো? একটা রাস্তার মাঝে যখন ছোট্ট একটা গর্ত হয় না, তখন সেই গর্তের উপর দিয়ে সমস্ত গাড়ি যায়। আর এই গর্তটা যখন বড় হয়ে যায়, তখন সেই গাড়িগুলো গর্তের সাইড দিয়ে যায়। আর এই কথাটা কোনো গর্ত বা গাড়ির জন্য ছিল না। আমিও তো তাই বলি, খেলাধুলা একটু কম করেই করো, তা নাহলে গর্তটা যখন বড় হয়ে যাবে, কোনো গাড়ি কিন্তু ওর উপর দিয়ে আর চলবে না। শখের মানুষকে যারা বিয়ে করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখুন, তা নাহলে কিন্তু এমন বিপদে আপনিও পড়তে পারেন। अबे साले শখের মানুষকে বিয়ে করেছো বল, এটুকু তো সহ্য করতেই হবে। আমার কোনো শখের মানুষ নাই, আর এমন প্যারাও আমাকে খেতে হবে না। আমি ভাই বিন্দাস। আপনারা কে কে আমার মতো আছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। কি খারাপ কমেন্ট করতে পারছো? এই যে মরিচটা দেখছো, একদম চোখের ভিতরে ঢুকে দিমু। সাবধান, খারাপ কমেন্ট করবা না, ভালো কমেন্ট করে দাও। আসো, আমিও তো চাই যে তুমি আমার চোখে মরিচ ডুলে দিতে আসো। আসলে আমার মরিচটা তোমার এমন জায়গায় ঢুকিয়ে দেব, না পারবে সইতে না পারবে কইতে, তখন বুঝবে কেমন লাগে। कंट्रोल